إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. وقال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيد، أو كما قال عليه الصلاة والسلام. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. معاشر الحاضرين، اتقوا الله حيثما كنتم، اتقوا الله حيثما كنتم. قال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم إن زلزلة الساعة شيء عظيم. محترم حاضرين, আল্লাহ দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, পাশাপাশি নবী প্রেরণ করেছেন, পাশাপাশি গাইড বুক দিয়েছেন কিভাবে আমরা সঠিক পথে পরিচালিত হব এবং পরিচালিত করব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। তো আজকে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনা হলো যে কোরআন ও হাদিসের আলোকে ভূমিকম্প কেন, অথবা একজন মুসলিম হিসাবে আমাদের কি করণীয়, ভূমিকম্প কি কারণে হয় এটা আমাদের জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মিডিয়া আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আযাব অথবা পরীক্ষার জন্য যে সকল নিদর্শন দুনিয়াতে প্রেরণ করেন মানুষের রূপে, আজকের মিডিয়া, রাষ্ট্র, সমাজ আমাদেরকে ভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে, আল্লাহ বিমুখ করার চেষ্টা করে, আল্লাহ বিমুখ করার চেষ্টা করে। এই জন্যেই সমাজে দেখবেন যে কোনো বিপদ আসলে মানুষের মধ্যে পরিবর্তন কম দেখা যায়। কারণ হলো সোশ্যাল মিডিয়া, এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন সব ধরনের নিউজ আমাদের হাতে চলে আসে। কেউ কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে বোঝায় না, সবাই খালি আমাদেরকে বিজ্ঞান যা বলে তা আমাদেরকে গিলানোর চেষ্টা করে, বিজ্ঞান যা বলে সেটা আমাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করে। কিন্তু আসলে প্রত্যেকটি জিনিসের ব্যাখ্যা কোরআন হাদিস দিয়ে দিয়েছেন। কোরআন হাদিস পড়লে আপনার কাছে সব কিছুই সুস্পষ্ট হয়ে যাবে, কোনো কিছু না বোঝার কোনো কারণ থাকতে পারে না। তো মুহতারাম হাজরিন,
ভূমিকম্প এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। আল্লাহ ইচ্ছা করলে সমগ্র পৃথিবীকে স্থির রাখতে পারেন, আবার সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে তুলতে পারেন যে কোনো মুহূর্তে। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীকে শান্ত রাখতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীকে অশান্ত করে দিতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। পৃথিবীতে কোনো মানুষের, কোনো সায়েন্সের এত ক্ষমতা তৈরি হয়নি, হবেও না, কোশ্চিনকালেও না। এই জন্যে আমাদেরকে সবসময় কোরআন হাদিসের দিকে আসতে হবে, কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে। মুহতারাম হাজরিন, ভূমিকম্প অনেকগুলো কারণে হয়, এটা আমরা একটু পরে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করি যে বিপদ কত প্রকার ও কী কী। বিপদ এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। আমি আজকে আলোচনা করব যে একটা বিপদ হলো যে মানুষের উপরে আসে, যেটা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে চান, পরীক্ষা নিতে চান। আরেকটা বিপদ হলো যে না, মানুষের কৃতকর্মের ফলে বিপদটা মানুষের উপরে আসে। তো দুইটা বিপদের সম্পর্কে আমাদের জানা উচিত। একটা হলো অনৈচ্ছিক, আর একটা হলো কি ঐচ্ছিক। তো এই দুইটা জিনিস যদি আমরা চিন্তা করি, যে প্রথম প্রকার বিপদ হলো যেটা সবসময় মানুষের এই বিপদগুলো এসে থাকে। যেমন আমরা মৌসুমি পরিবর্তনের ফলে অনেক ধরনের অসুখ বিসুখ হয়, জ্বর আসে, সর্দি কাশি হয়। এটা মানুষের কোনো ইচ্ছা আছে কারো? এখানে মানুষের কোনো ইচ্ছা কাজ করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধরনের রোগ দিয়ে দিয়েছেন, এটা মানুষকে পরীক্ষার জন্য, মানুষ সবর করে কিনা, মানুষ আল্লাহ তাআলা দেখতে চান যে মানুষ এটার উপর সন্তুষ্ট কিনা। যেমন কোরআনে কারিমে আসছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই আর ওদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। এই জমিনটা, এই পৃথিবীটা হলো পরীক্ষাগার, এখানে আমরা পরীক্ষা দিতে আসছি। সো এখানে পরীক্ষা না দিয়ে আমরা সফলতা অর্জন করব, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন, যে প্রত্যেক মানুষকেই অথবা প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ভীতি দিয়ে, ওয়াল জু' ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি জানের ক্ষতির মাধ্যমে, ওয়া বাশশিরিস সাবিরিন এবং সুসংবাদ রয়েছে ধৈর্যশীলদের জন্য। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৃতকর্মের বাইরেও কিছু পরীক্ষা নিয়ে থাকেন, আমরা জানি যে আমাদের স্কুল লাইফে আমরা ক্লাস টেস্ট দিয়েছিলাম, মাসিক পরীক্ষা দিয়েছিলাম, ফাইনাল পরীক্ষার আগে, ষান্মাসিক পরীক্ষার আগে 30 মার্কের অথবা 25 মার্কের এই পরীক্ষাটা দেওয়া হয় কেন? যাতে করে সে ষান্মাসিক পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা দিলে পাশ করতে পারে। এটা আগের থেকে তাকে সহজ করে দেওয়া হলো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পরীক্ষা নিয়ে থাকেন যাতে করে বান্দা পরীক্ষা যেন উত্তীর্ণ করতে পারে। আরেকটা হলো যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে থাকেন, সেটা হলো যে বান্দার অপরাধের কারণে, কৃতকর্মের ফলে। যেমন কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে মানুষের কৃতকর্মের দরুন জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যায়, হয়তো তারা বিরত হবে। তাহলে কৃতকর্মের ফলের কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে থাকেন, এটা আমরা সকলেই জানি। সো কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা এই অন্যায় থেকে ফিরে আসতে পারে, এই অপরাধ জগৎ থেকে যেন তারা আল্লাহমুখী হতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে তওবা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগগুলো দেন। দুনিয়া তো একই সিস্টেম, ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এ গিয়ে পরীক্ষার ফলাফলটা কি সরকারিভাবে প্রকাশ করা হয়। বাকি আগের পরীক্ষাগুলো সরকার কি করেন না, প্রকাশ করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বান্দাদেরকে উত্তীর্ণ করতে চান এবং বান্দাদেরকে তওবার মাধ্যমে আল্লাহমুখী করতে চান, যাতে করে মানুষ তার অপরাধটা বুঝতে পারে, যাতে করে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে, যাতে করে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য একটাই, যে কিভাবে তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু বান্দা যদি ইচ্ছা করে যদি জাহান্নামে যেতে চায়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বাধা দেন না, সরাসরি কি দেন না, বাধা দেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো ওয়ে দিয়ে দিয়েছেন, অনেকগুলো আমল দিয়ে দিয়েছেন, অনেকগুলো বিধান দিয়েছেন, যার মাধ্যমে সেটা অনুসরণ করলে সে এখান থেকে মুক্তি পাবে। সো মুহতারাম হাদিরিন, বিপদ অনেকগুলো কারণে আসে। এক নম্বর হলো মেইনলি চারটি কারণে আসে। একটা হলো আল্লাহ তাআলা বান্দাকে বিপদ ও বালা মুসিবতের মধ্যে পরীক্ষা করে থাকেন। কি করে থাকেন? পরীক্ষা করে থাকেন। 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতকর্মের শাস্তি হিসেবে কখনো বান্দার উপরে বিপদ দিয়ে থাকেন, যাতে করে আল্লাহ দিকে ফিরে আসে। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে বিপদ দিয়ে তার ক্ষমাগুলো মাফ করিয়ে নেন, গুনাহগুলো কি করে নেন, মাফ করিয়ে নেন। 4 নম্বর হলো বিপদ প্রদানের মাধ্যমে মুমিনের মর্যাদা বৃদ্ধি পায়। মুমিনের কি পায়? মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 4 ক্যাটাগরির পরীক্ষা আছে। একটা শুধুমাত্র কৃতকর্মের ফলে, বাকিগুলো আমার সুবিধার্থে বোনাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে থাকেন, যাতে করে আমার গুনাহ মাফ হয়, যাতে করে আমার মর্যাদা বৃদ্ধি পায়, এবং যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরীক্ষা নিতে পারেন। এই জন্যে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তিনি চান তোমাদেরকে পরীক্ষা করতে এবং দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে উত্তম আমল কে করে থাকে, এটা আল্লাহ দেখতে চান। কোরআন কারীমে সূরা আশ-শুরাতে আসছে যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। জীবনে যত অপরাধ করি, সমস্ত অপরাধের বিপরীতে যদি শাস্তি দিতেন আল্লাহ, বেঁচে থাকার কোনো সুযোগ আছে? সুযোগ আছে কোনো? আল্লাহ বলছেন ওয়া ইয়াফু আন কাসীর, বেশিরভাগ অপরাধে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ নিজে সৃষ্টি করছেন, তো তার দয়া মায়ার কারণে কি মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা এই দোয়াটা কি করছেন? কবুল করছেন। এই জন্য দেখবেন পুরা পৃথিবীতে একসাথে কোনোদিন কি হয় না, কোনো ধরনের বিপর্যয় আসে না। শুধুমাত্র আসলেও, যেমন করোনা আসছিল, ইউরোপে বেশি মারা গেছে, আমাদের এই উপমহাদেশে কম মারা গেছে। কিন্তু একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছে। তো মুহতারাম হাদিরিন, আল্লাহর দয়া মায়া কত, এটা আমরা যদি চিন্তা করি, প্রতিটা সেকেন্ডে, মুহূর্তে, মিনিটে যদি চিন্তা করি, যে আমাদের দেশে গাড়ি চলে দেখছেন, রিক্সা, সাইকেল, বাইক, কার, বাস, ট্রাক, এর মধ্যে আবার মানুষ, এর মধ্যে আবার কুকুর, এর মধ্যে গরু ছাগল, আল্লাহু আকবার, একই রাস্তা, কোনো মানুষই কি অ্যাক্সিডেন্টে বা বিপদে হয় না, সবাই যার যার মতো সেফে নিরাপদে চলে যাচ্ছে। এটা আল্লাহর দয়া, 100% আল্লাহর দয়া।
কারণ এরকম বিশৃঙ্খলভাবে পৃথিবীর কোনো দেশে কি মানুষ চলাচল করে না। এরপরও এ দেশে মানুষ চলাফেরা করতেছে, এটা আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দেখেন। এই জন্য কি আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে হেফাজত করতেছেন। এই জন্য মানুষ কি আমরা কি বেঁচে আছি, না হলে আমরা কেউ বাঁচার কথা না, কেউ বাঁচার কথা না। তো এই জন্য বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেশিরভাগ গুনাহ ক্ষমা করে দেন, ওয়াফু আন কাসীর, বেশিরভাগ অপরাধে ক্ষমা করে দেন। এরপরও কি আমরা আল্লাহর দিকে আসা উচিত না? আল্লাহমুখী হওয়া উচিত না? মসজিদমুখী হওয়া উচিত না? আলেমমুখী হওয়া উচিত না? শরিয়ার দিকে শরিয়ামুখী হওয়া উচিত না? খেলাফতমুখী হওয়া উচিত না? অবশ্যই। কবে আমরা সচেতন হব? আমাদের সেই দিনটি কোনটি, যে দিনটা আমাদের আসবে আমরা আশা করছি সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমরাও সেভাবে খেলাফত বা রাষ্ট্র পরিচালনা করব। সেই দিনটি কবে? সেটা আমাদের নিজেদের আমলের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং আমরা আমাদের নিজেদের অবস্থানকে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে ভূমিকম্প সম্পর্কে অনেকগুলো শব্দ এসেছে। একটা হলো জালজালা, রাজিফা, রাজিফা, রাদিফা, সাইহা, খাসফুন। সবগুলোই অর্থ বুঝিয়েছেন যে ভূমিকম্প। কারণ হলো এই ভূমিকম্প সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এটা পৃথিবীর মানুষের পক্ষে এটা সৃষ্টি করা বা এটা ঘটানো কখনো সম্ভব নয়। আমি খুতবার শুরুতে একটা আয়াত বলেছিলাম, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআথা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। বলো তিনি তো সক্ষম তোমাদের উপর থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব প্রেরণ করতে পারেন, আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে পারেন, ওয়াইযীকা বা'দাকুম বা'সা বা'দ, এবং তোমাদেরকে এক দলকে অন্য দলের ভীতি আস্বাদন করাতে পারেন। উনদুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন, দেখো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। এই ভূমিকম্প আল্লাহ কেন দেন? এটা আল্লাহ যে পৃথিবীতে, আল্লাহ যে এই ওয়ার্ল্ডে বা এই বিশ্বজগতে যে বিদ্যমান, এটার একটা কি সাইন। পৃথিবীর অনেক মানুষ আছে যারা কি আল্লাহর অস্তিত্বের কি করে না, বিশ্বাস করে না। একমাত্র পৃথিবীতে যে আল্লাহর কর্তৃত্ব, এটা মানুষ ভুলে গেছে। এই জন্য মানুষ মাঝে মধ্যে আল্লাহ কি দেন, পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি করেন। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমা লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ আযাবুহা ফিদ দুনিয়া আল ফিতানু ওয়াজ জালাজিল ওয়াল কতল। সুবহানাল্লাহ। যে আমার এই উম্মত রহমত প্রাপ্ত একটি উম্মত, রহমত প্রাপ্ত, তাদের জন্য আখিরাতে কোনো শাস্তি নেই, তাদের শাস্তি দুনিয়াতেই ফিতনা, ভূমিকম্প এবং হত্যা। আমরা জানি যে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হবে, একমাত্র মুসলমানরাই চিরস্থায়ী জাহান্নামী হবে না। কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শাস্তি দিবেন, মুসলিমকে সেভাবে শাস্তি দিবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে তাদের গুনাহগুলো ক্ষমা করে নিয়ে তাদেরকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন তাদের কোনো আখিরাতে শাস্তি হবে না। কিন্তু হকুল ইবাদ, এটা কি আছে? শাস্তি আছে। বান্দার হক নষ্ট করছেন, জনগণের হক নষ্ট করছেন, সেটা শাস্তি অবশ্যই কি আপনি আখিরাতে পেতেই হবে। হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু একমাত্র শিরক ছাড়া। একমাত্র কি ছাড়া? শিরক ছাড়া। শিরকের জন্য তওবা শর্ত। শিরকের জন্য কি শর্ত? তওবা শর্ত। এই জন্যে আল্লাহ বারবার বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। বান্দা যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি তওবা করে ফিরে আসতে পারে, তাহলে আল্লাহ মাফ করে দেবেন।
তাহলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল ওয়া ইয়াতাকারাবাজ জামান ওয়া তাদহারাল ফিতান ওয়া ইয়াকসুরাল হারজ ওয়া হুয়াল কাতলুল কাতল হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হার্জ বৃদ্ধি পাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে হার্জ কি? তিনি বলেন খুন খারাপি। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপসে পড়বে। আমাদের সমাজে এখন গরিব কম দেখা যায়, সবাই খেয়ে দিয়ে বাঁচতেছে, সবাই খেয়ে দিয়ে কি বাঁচতেছে। কিন্তু আগের জামানার মানুষের কথা শুনলে আমরা অনেকবার শুনেছি যে মানুষের কষ্টের শেষ ছিল না, অনেক কষ্ট করে তারা রোজগার করতেন। আপনাদের যারা দাদার বাবা আছে অথবা দাদা নানির বাবা আছে, তাদের থেকে আপনারা এই ইতিহাসগুলো শুনলে বুঝতে পারবেন যে আগের জামানার মানুষ অনেক কষ্ট করতেন। এখন কিন্তু রিজিক, হালালভাবে রিজিক অর্জন করা খুবই সহজ, যদি আমার চেষ্টা থাকে, যদি আমার কি থাকে, চেষ্টা থাকে। তো মুহতারাম হাজরিন, যে ভূমিকম্প হবেই, আস্তে আস্তে বাড়তে থাকবে, আরও বাড়বে। সামনে আরও হাদিস আসতেছে, এটা আমরা পড়লে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন ভূমিকম্পের মাধ্যমে। যেমন আমরা জানি শুআয়ব আলাইহিস সালামের জাতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। কী জন্যে? ফাউফুল কাইলা ওয়াল মিজান, তারা কি করতেন? ওজনে কম দিতেন। এটা আমাদের সমাজে আছেই, প্রত্যেকটা দোকানেই এখন ডিজিটাল মাপযন্ত্র বের হয়েছে, আপনি বুঝতে পারবেন না কোন জায়গায় কি খাদ আছে। সবাই মনে করতেছে, সবাই চাচ্ছে বড়লোক হওয়ার জন্য, কিন্তু অন্যকে ফাঁকি দিয়ে, অন্যকে ধ্বংস করে আপনি যদি নিজে বড় হইতে চান, এটা কখনো কি সম্ভব? কখনো সম্ভব না। এটা আপনার বোঝা আসুক আর নাই আসুক। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে সালেহ আলাইহিস সালাম জাতিকেও কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উটনি প্রেরণ করেছিলেন, তারাও এটাকে কি করেছে? হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়ে তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাথিমিন, যে ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো, ফলে তারা নিজ নিজ ঘরে উপর হয়ে মরে রইল। তাহলে এই ভূমিকম্পটা এটা কোনো নতুন ইতিহাস না, নতুন আযাব না, নতুন আল্লাহ সাইন না, এটা আমাদের পূর্ববর্তী জাতির উপর, পূর্ববর্তী উম্মার উপরও এসেছিল। সো মুহতারাম হাজরিন, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ভূমিকম্প একটা সতর্কবার্তা। এটাকে যদি আমরা অবহেলা করি, এটাকে যদি আমরা কিছুই মনে না করি, বিজ্ঞানের ব্যাখ্যা যদি আমরা বিশ্বাস করে বসে থাকি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন। এরপর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিধসের মাধ্যমে কারুনকে কি করে দিয়েছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নিশ্চয়ই কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত, অথবা তিনি তাদের উপর দৃষ্টতা, অহংকার প্রকাশ করে, অথচ আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম, নিশ্চয় তার চাবিগুলো একদল শক্তিশালী লোকের উপর ভারী হয়ে যেত। আমরা জানি কারণের এত সম্পদ ছিল যে তার চাবিগুলো বহন করতে অনেকগুলো উঠে প্রয়োজন হইত। আমাদের এখন সম্পদ আছে, চাবি দুই একটাতে যথেষ্ট, না। আলমারি কয়টা, বাসায় কয়টা রাখছেন? সর্বোচ্চ 3 রুমে 3টা, আর যদি 2 রুমের হয় তাহলে একটা। আর কারণের কি এত সম্পদের পরিমাণ ছিল যে তার সম্পদ বহন করতে এটা কঠিন ছিল। এরপরে মূসা আলাইহিস সালাম তাকে বলছেন যে, তার কওম তাকে বলল যে তুমি ধম্ব করো না, নিশ্চয় আল্লাহ
দাম্ভিকদেরকে ভালোবাসেন না। লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মুসা আলাইহিস সালাম তাকে নসিহত করেছিলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যে আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের সুখময় নিবাস অনুসন্ধান করো, তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ বলে যেও না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন তুমি অন্যর প্রতিও মানুষের উপরও কী করো, সেম অনুগ্রহ করো। আর জমিনে ফাসাদ সৃষ্টি করতে যেও না, নিশ্চয় আল্লাহ ফাসাদকারীকে ভালোবাসেন না। দেখেন মুসা আলাইহিস সালাম তাকে নসিহত করেছেন, নসিহত শুনে নাই। তার সম্পদ সে কুক্ষিগত করে রেখেছিল, মানুষের মাঝে বিতরণ করে নাই, মানুষকে দান করে নাই, মানুষের কাজে আসে নাই। এরপর আল্লাহ কি বলেন দেখেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি কারণ ও তার প্রাসাদকে মাটিতে দাবিয়ে দিলাম। এবারে যে বাংলাদেশের শেষের যে ভূমিকম্পটা হলো, এভাবে হয়েছে, এভাবে না, কিভাবে, এভাবে। সো আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে দাবিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, সতর্ক করেছেন যে বান্দা তুমি ফিরে আসো। আমরা আমাদের এই যাবৎকাল যারা এখনও জীবিত আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, এখনও বড় ধরনের ভূমিকম্প আসে নাই। এদেশের সকাল শুরু হয় আজান দিয়ে, এদেশের সকাল শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, এদেশের রাত্রি শুরু হয় তাহাজ্জুদের সালাত দিয়ে। আছে না? আল্লাহর হাজারো বান্দা আছে যারা রাত্রিবেলায় উঠে কি করছেন, কান্নাকাটি করছেন, সেজদায় পড়ে আছেন। এদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, এখনো হেফাজত করছেন। কিন্তু আমরা যতদিন এদের পক্ষে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহর পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে, ওলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে, মসজিদের পক্ষে কথা বলতে হবে, ইসলামী শরিয়া আইনের পক্ষে কথা বলতে হবে, খেলাফতের পক্ষে কথা বলতে হবে। যতদিন বলবো ততদিন আল্লাহ হেফাজত করবে। আর যদি আমরা আল্লাহর পক্ষে না থাকি, রসুলের পক্ষে না থাকি, কোরআনের পক্ষে না থাকি, হাদিসের পক্ষে না থাকি, ওলামায়ে কেরামের পক্ষে কথা না বলি, মসজিদের পক্ষে না বলি, শরিয়া আইনের পক্ষে কথা না বলি, খেলাফতের পক্ষে কথা না বলি, যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে জাতির মতো আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সতর্ক অনেকবার করেছে, আমরা আমাদের সন্তানকে সতর্ক কতবার করি, বারবার না শুনলে। ওই যে এক বাবা তার ছেলেকে নিজেই হত্যা করে ফেলছেন গাজীপুরে, খেয়াল আছে কিনা আপনাদের? নিজেই কোড়াল দিয়ে কি করেছেন, দুই টুকরা করে ফেলছেন, মাদকে আসক্ত হয়ে গিয়েছিল। কতবার বলবেন? কিন্তু আল্লাহ তো আমাকে যাদের বয়স 60 বছর সুযোগ দিয়েছেন, যাদের বয়স 40 বছর সুযোগ দিয়েছেন, যাদের বয়স 20 বছর সুযোগ দিয়েছেন। আমরা আমাদের ছেলেরা যদি, সন্তানেরা এরকম অপরাধ করে, আমরা ধৈর্য ধারণ করতে পারবো? কিন্তু আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করছেন। এই জন্য আমরা এখনও পর্যন্ত দুনিয়াতে কি ঠিকই আছি। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব জাতির সমস্ত ধরনের শাস্তির কথা একটা আয়াতে নিয়ে আসছেন। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন যে এদের প্রত্যেককেই নিজ নিজ পাপের কারণে আমি পাকড়াও করেছিলাম। তাদের কারো উপর আমি পাথরকুচি ঝড় পাঠিয়েছি, কাউকে পাকড়াও করেছি বজ্রের প্রচণ্ড আওয়াজের মাধ্যমে, আর কাউকে মাটিতে দাবিয়ে দিয়েছি, আর কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। তাদের প্রতি আল্লাহ জুলুম করেননি। আল্লাহই বলছেন তাদের প্রতি আল্লাহ জুলুম করেননি, তারাই নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন, তাদেরকে প্রচণ্ড বজ্রের আওয়াজে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আবার মাটিতে দাবিয়ে দিয়েছেন। আমরা জানি কওম লূতকে পুরা জমিনটাকে প্রথম আসমানের পর্যন্ত উঠিয়ে এবার উপরে ছেড়ে দিয়েছেন। এখন আমরা যে সাগরটাকে চিনি ডেড সি হিসাবে ডেবে গেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটা মানুষের জন্য সাইন হিসাবে রেখেছেন যে এখান থেকে শিক্ষা করো। এরপরও কি আমরা শিক্ষা গ্রহণ করছি? তার আশেপাশের লোকেরা কি শিক্ষা গ্রহণ করছে? করছে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে পানিতে ডুবিয়ে কি করেছেন? তার জাতি সহকারে ধ্বংস করে দিয়েছেন, ডুবিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো কোরআনে কারিমে বলেছেন, যে আযাবের কথা কোরআনে কারিমে বলেছেন, সবগুলোই আযাব দুনিয়াতে পতিত হয়েছে। তবে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে ভূমিকম্প কেন হয়, এটা তো একটা কারণ আছে অবশ্যই, আবার বান্দার গুনাহেরও কারণ আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ যখন জমিনকে অনুমতি দেন শ্বাস নিতে, তখন জমিনে বড় বড় ভূমিকম্প হয়। আল্লাহ মানুষকে ভয় দেখান যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে এসে পাপকে ত্যাগ করে। মোহতারাম হাজরিন, মদিনাতে যখন ভূমিকম্প হলো, ওমর ইবনুল খাত্তাব সবাইকে মসজিদের মেম্বারে উঠে দাঁড়িয়ে বললেন, যদি সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যদি ভূমিকম্প হয়, আমি তোমাদের সাথে কি করব না? বসবাস করব না। কারণ কি? তোমাদের গুনাহের কারণে এই ভূমিকম্পটা হচ্ছে। মুহতারাম হাজরিন, ভূমিকম্প কি কি কারণে হয় হাদিসে স্পেসিফিক বলে দিয়েছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ফিল মুকাযযিবিনা বিল কদর, যে আমার উম্মতের মধ্যে ভূমিধস ও চেহারা বিকৃতি ঘটবে, আর এটা হবে তাকদীর অস্বীকারীদের মধ্যে। আমাদের সমাজে অনেক মানুষ কি আছে, তাকদীরকে কি করে? অস্বীকার করে, তাকদীরকে স্বীকার করে না, বিশ্বাস করে না। শুধুমাত্র ছোটোবেলায় মুখস্থ করছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। এই জীবনে খালি তোতা পাখির মতো মুখস্থ করছে, আর জীবনে এটার অর্থ কি, এটা জীবনে কখনো দেখেও খুইলেও দেখে নাই, কাউকে জিজ্ঞাসা করে নাই। চিন্তা করছে মুখস্থ করছে একটা মন্ত্র, যা আবার হইব, কিন্তু এটার যে অর্থ কি, এখানে যে কদর শব্দটা আছে, কখনো মানুষ কি চিন্তাই করে নাই। মুক্তবের হুজুর মুখস্থ করাই দিচ্ছে, মুখস্থ করে ফেলছে। সবসময় এটা পড়ে কিন্তু আমলে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাকদীরকে অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এই শাস্তিগুলো প্রেরণ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। قالت قلت يا رسول الله أنهلك وفينا الصالحون قال نعم إذا ظهر الخبث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মতের শেষ যুগে ভূমিধস, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণের আযাব হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কি সৎ মানুষ, সালিহিন মানুষ বিদ্যমান থাকবে না? এই বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদের উপর এই বিপদ আসবে, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন? তিনি বললেন, হ্যাঁ, যখন অন্যায়ের প্রাবল্য ঘটবে তখন সবার উপর এই বিপদটা আসবে। নাহিয়া আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বিরত রাখা, এটা কার? শুধু ইমাম সাহেবের দায়িত্ব মসজিদের? কি বলেন? যারা মাদ্রাসায় পড়ছে, আলেম সমাজ, এদের দায়িত্ব, আর বাকিদের কোনো দায়িত্ব নাই। এটা সবারই দায়িত্ব। অন্যায় কাজ থেকে বিরত রাখা অবশ্যই এটা সবার দায়িত্ব। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা সবার দায়িত্ব, এটা কোনো বিশেষ গোষ্ঠীর দায়িত্ব না। এই জন্যে এটা যদি আমরা না করি, এখানে ভালো মানুষ থাকুক, খারাপ মানুষ থাকুক, বিপদ যখন আসবে আল্লাহ সবাইকে কী করে দিবেন? ধ্বংস করে দিবেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আন ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা ক্বাল ইযা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। জনক মুসলিম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের জন্য ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব রয়েছে। তো এক ব্যক্তি হঠাৎ করে রাসূলকে জিজ্ঞাসা করলেন যে এটা কখন হবে? তিনি বললেন, যখন গায়িকা বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে। গায়িকা আর কি? বাদ্যযন্ত্রের বিস্তার যখন ঘটবে এবং মদ্যপান দেখা দিবে, তিনটা কাজ। আমাদের যে কোনো অনুষ্ঠান এখন তো বাদ্যযন্ত্রের মাধ্যমে না করলে কি অনুষ্ঠান
আমরা সফল মনে করি না। এই সমাজের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে ইউনিভার্সিটির ভিসি পর্যন্ত অথবা স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত একজন সে মুসলিম, সে মনে করে যে একটা অনুষ্ঠান, এখানে যদি নাচ গান না থাকে এটা কিসের অনুষ্ঠান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যতই চাপাবাজি করেন, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে কি সব টের পাবেন, সব টের পাবেন। সমস্ত নবীরা সতর্ক করে গিয়েছিল, আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করে যাওয়া। আমারও মৃত্যু হবে, আমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, আপনি কোন রাজনীতি করেন এটা আমার দেখার বিষয় না। সমাজে আমাকে যদি বসবাস করতে হয়, অন্যায় কাজের প্রতিবাদ করতেই হবে। আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, আপনি যদি এক আল্লাহর বান্দা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। যে কোনো অনুষ্ঠান হোক, রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে, সামাজিক অনুষ্ঠান হতে পারে, স্কুলের অনুষ্ঠান হতে পারে, ইউনিভার্সিটির অনুষ্ঠান হতে পারে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতেই হবে। না হলে এই গজবের ভিতরে আমি আপনি সবাই কি নিপতিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি হাদিস আসছে যে সালামা আস-সাকুনি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুইটি ভীষণ মহামারী দেখা দিবে, এরপর আসবে ভূমিকম্পের বছরসমূহ। দুইটি ভীষণ মহামারী দেখা দিবে, এরপর আসবে কি ভূমিকম্পের বছরসমূহ, মানে ভূমিকম্প হতেই থাকবে। এরপরে এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর তিনি সাহাবী বলতেছেন যে তিনি আমার মাথার উপর হাত রেখে বললেন, হে হাওলার পুত্র, যখন তুমি দেখতে পাবে যে সিরিয়ার পবিত্র ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, সিরিয়ার পবিত্র ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে যে অধিক ভূমিকম্প, কষ্ট ও মহাদুর্ঘটনা ঘনিয়ে এসেছে। সিরিয়ায় যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে, শামে যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে, তারপরের থেকেই কি ভূমিকম্প এবং মহা দুর্ঘটনা চলমান থাকবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। কিন্তু পুরা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের আশা, এটা আমাদের কি আশা। এই খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ বসবাস করার কোনো সুযোগ নেই। শান্তিভাবে যে বসবাস করবে সেই পরিবেশও নাই এই পৃথিবীতে। ঘর থেকে বের হইলে যে আপনি যে নিরাপদে ফিরে আসবেন, এটা গ্যারান্টি দিতে পারবেন না, কেউ না। হসপিটালে গেলে যদি আপনি যদি ডাক্তার সুচিকিৎসার মাধ্যমে আপনাকে চিকিৎসা দিবে, এটারও গ্যারান্টি নেই। এখন কত ধরনের ইনজেকশন বের হয়েছে, দিয়ে মেরে ফেলে, এত কষ্ট করে কে? সবাই ধৈর্য হারা হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে যখনই আল্লাহ তাআলার বিপদ আসে, সর্বাবস্থায় আল্লাহমুখী হওয়া। ইদাস্তাআনতা বিল্লাহ ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাবে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ভূমিকম্প হলে কি করবেন? টিভি মিডিয়াতে আমাদেরকে শিখায় মোবাইল রাখবেন হাতে, অবশ্যই রাখবেন, অসুবিধা নাই, এটা দিনের সাথে সাংঘর্ষিক না। তারপরে পিলারের পাশে থাকবেন, এটা দিনের সাথে সাংঘর্ষিক না। কিন্তু এটা বলার আগে তো আপনাকে বলা দরকার ছিল যে আপনি আল্লাহকে স্মরণ করেন। কি বলা দরকার ছিল? এই 47 বছর জীবনে আজ পর্যন্ত শুনছেন কোনো গভর্নমেন্ট, কোনো সরকার, কোনো আইনজীবী, কোনো মিডিয়ার, কোনো সাংবাদিক দুর্যোগ আসার পরে বলছে যে আপনারা সবাই আল্লাহর দিকে ফিরে আসেন? এই কথা কখনো বলছে? তাহলে আমরা কিসের মুসলমান? বলেন, কিসের মুসলমান দাবি করছি? একটা বারও কি আল্লাহ আপনার মুখ দিয়ে বলার আপনি চেষ্টা করলেন না যে তোমরা আল্লাহমুখী হও? এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এই সতর্কবার্তা আল্লাহ থেকে আসছে, কেন আমরা আল্লাহমুখী হব না? একজন রাষ্ট্রনায়ক আমি শুনতে পাই নাই, আমার আজকে এখন 40-এর উপর বয়স আমার, কখনো বলে নাই যে আপনারা সবাই মসজিদে প্রবেশ করেন, 2 রাকাত সালাত পড়েন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তোমার গুনার জন্য ক্ষমা চাইতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ তোমাদের থেকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ বলছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিদর্শন, সাইন পাঠাই
টর্নেডো, বন্যা, তারপরে ভূমিকম্প, ভূমিধস, মানুষের চেহারার বিকৃতি, এটা আমি সাইন হিসেবে পাঠাই, নিদর্শন হিসেবে পাঠাই, যাতে করে মানুষ ভয় পায়। কিন্তু আমাদেরকে মিডিয়া, আমাদেরকে জেনারেল শিক্ষা এমনভাবে বোঝাচ্ছে যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রকৃতিতে এরকম অনেক ধরনের ঘটনা ঘটে। ভাই, প্রকৃতি কে তৈরি করছে? কে তৈরি করছেন? কে অর্ডার করেন এই ভূমিকে কম্পন সৃষ্টি করার জন্য? কে অর্ডার করেন? আল্লাহ। আপনি একটা চেয়ারের উপর দাঁড়াইছেন, চেয়ারটা ভেঙে গেছে। দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা ব্যাখ্যা হলো দুনিয়ার দৃষ্টিতে যে চেয়ারটা দুর্বল ছিল, অথবা ব্যক্তিটা ওজন ছিল, এই জন্য কি চেয়ারটা ভেঙে গেছে। দুইটা ব্যাখ্যা হইতে। আবার আপনি ধর্মীয় দৃষ্টি থেকে এটা ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ তাআলা অবশ্যই তার ঈমানটা পরীক্ষা করার জন্য এই বিপদটা দিয়েছেন। আবার আরেকভাবে ব্যাখ্যা করতে পারেন যে কোনো অন্যায় হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমার এটা কি বিনিময় হিসেবে এই শাস্তিটা দিয়েছে। এখন আপনি যদি শুরুতে দুনিয়ার দৃষ্টিভঙ্গিটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, জীবনেও তো আপনার গুনার জন্য আপনি ক্ষমা চাইবেন না, তওবা তো দূরের কথা। কথাটা কি ঠিক বললাম? এই জন্যেই সবসময় যত ধরনের বিপদ আসে, কোরআন হাদিস কি বলেছে সেটাকে বিশ্বাস করেন। আমি কখনোই বলি না যে সায়েন্টিস্টরা গবেষণা করে সেটা এখানে সাংঘর্ষিক না। ওই যে চেয়ার ভাঙ্গার মতোই দুনিয়ার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, হয় মানুষটা ওজনের কারণে চেয়ার এটা বহন করতে পারে না, চেয়ারটা ভেঙে গেছে, অথবা চেয়ারটা পুরান হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এটা ভেঙে গেছে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি যদি ব্যাখ্যা করি যে না, এটা আল্লাহ আমার ঈমান পরীক্ষার জন্য এই বিপদটা দিয়েছেন, অথবা আমার গুনাহ মাফ করার জন্য ইয়াটা দিয়েছেন, অথবা আমার সম্মান বাড়ার জন্য এই বিপদটা আমাকে দিয়েছেন। যুগে যুগে নবী রাসূলুল্লাহ বিপদে পড়েন নাই? পড়ছেন না পড়েন নাই? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, মানুষের সাহায্য চাইছেন না আল্লাহ সাহায্য চাইছেন? আদম আলাইহিস সালাম বিপদে পড়ছিলেন, মানুষের সাহায্য চাইছেন আল্লাহ সাহায্য চেয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বিপদে পড়ছিলেন, কার সাহায্য চেয়েছেন? আল্লাহ। মুহতারাম হাজরিন, হাজারো উপকরণ আপনি অবলম্বন করেন, কোনো বাধা নেই, কিন্তু প্রথম কাজটাই হবে আপনি কি আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আপনাকে সতর্ক করছেন, এই জন্যে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য বলছিলাম যে ভূমিকম্প এটা আল্লাহর সাইন, আল্লাহর নিদর্শন। আল্লাহ পাঠান মানুষকে সতর্ক করার জন্য, আল্লাহ পাঠান মানুষকে বিপদ থেকে ফিরানোর জন্য, আল্লাহ পাঠান মানুষকে যেন এই বিপদে পড়ে মানুষ যেন জান্নাতমুখী হয়, জাহান্নাম থেকে যেন কি দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু হাযাল কাওল ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن من اتقى الله وقاه وأرشده إلى خير أمور دينه ودنياه. ভূমিকম্প হলে আমরা কি করব, আসলে আমাদের কি করা উচিত, এটা আমাদের জানা উচিত। এক নম্বর আমরা যেটা করব সেটা হলো অবশ্যই আমরা আল্লাহকে স্মরণ করব, বেশি বেশি ইস্তেগফার করব। বেশি বেশি কি করব? আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ভূমিকম্প যখন হয় সর্বোচ্চ 35 থেকে 30 সেকেন্ড এটা পর্যন্ত থাকে, 35 থেকে 40 সেকেন্ড, এই সময়টুকু ভূমিকম্প হয়। এই সময় তাড়াহুড়ো করেও আমরা বাঁচার কোনো সুযোগ নাই। আপনি যদি 10 তলা থাকেন, নামতে নামতে আপনার লাগবে কয় মিনিট? 3 থেকে 4 মিনিট। এটা আমরা জানি, জানার পরেও আমরা সবাই নেমে যাচ্ছি, জানার পরেও আমরা কি সবাই নেমে যাচ্ছি। কারণ হলো আমরা আল্লাহর হুকুমও জানি না, আর দুনিয়ার সিস্টেম কি সেটাও জানি না।
কোনোটাই আমাদের জানার ইচ্ছা নাই। যেমনে আসি তেমনে থাকার ইচ্ছা, মরলে মরছি, বাঁচলে বাস। ওই যে লিবিয়ায় ইরান হামলা করতেছে আপনার কাতারের উপর, ইয়ার উপর, ইসরায়েলের উপর, আমাদের বাংলাদেশিরা দেখতেছে কিভাবে বোমগুলা মারতেছে। এটা তাদের কাছে একটা খেলার মনে হয়েছে, খেলাধুলা মনে হয়েছে। আমাদেরকে কোনো জিনিসে কি জাগিয়ে তুলতে পারে না, আমাদেরকে কোনো জিনিসে সতর্ক করতে পারে না। বিপদ আসলে আমরা যাই দেখি, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, কিভাবে ভিডিও করে ভিউ বাড়ানো যায়। কিন্তু কেউ চিন্তা করে না যে এই লোকটার আগে বাঁচায়। আছে, এখনও আছে, কিছু মানুষ আছে যারা এগিয়ে আসে, কিন্তু বেশিরভাগ মানুষ কি ক্যামেরা নিয়ে ব্যস্ত। তো বিপদ যখন আসে, ভূমিকম্প যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি দিয়েছেন, দেখেন সহজভাবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমরা বলি থাকি যে আমাদের অর্থনীতির সমস্যা, জনসংখ্যা সমস্যা, কিন্তু আল্লাহ বলছেন দুইটা কাজ করো, কোনো জিনিসেই সমস্যা হবে না। যদি কোনো জনপদবাসী ঈমান আনে, ওয়াত্তাকাও, যদি আল্লাহকে ভয় করে, পরহেজগারি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তবে আমি তাদের প্রতি আসমান ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আসমান জমিনের সমস্ত বারাকাতের দরজাসমূহ আল্লাহ কী করে দিবেন? ওপেন করে দিবেন, খুলে দিবেন। শর্ত কয়টা? দুইটা। ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, পরহেজগারিতা অবলম্বন করতে হবে, এবং পাশাপাশি বলতেছিলাম যে ইস্তেগফার করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছিলেন, যদি আপনি যেখানে অবস্থান করবেন সেখানে কোনো আল্লাহর আযাব আসবে না। এখন তো নবী আমাদের মাঝে নেই, নবীর সুন্নত আমাদের মাঝে আছেন। কি আছেন? নবীর সুন্নত, নবীর আদর্শ। পরবর্তী আদর্শটা আমরা পেয়ে গেছি। নবী কি করতেন? ইস্তেগফার করতেন। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বিপদ আসছে, আপনি ইস্তেগফার পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই 33 সেকেন্ড, 34 সেকেন্ড, 45 সেকেন্ড আপনি পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। পুরা বিল্ডিংয়ের সব মানুষ যদি মারাও যায়, আপনি ইনশাআল্লাহ বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। এই ইয়াকিন আপনি থাকতে হবে। আল্লাহ বলছে, আল্লাহর কথা সত্য, 100% সত্য। এই সত্য মেনেই আমাকে এই দোয়াটা পড়তে হবে। আমরা অনেক সময় রুকিয়া আমি কখনো দেখি নাই, কিন্তু কয়দিন আগে একটা রোগীকে আমি এক জায়গায় নিয়ে গিয়েছিলাম। কোরআন যে মুআজিজা, কোরআন যে শিফা, আমি সরাসরি দেখছি। যখন কোরআনের আয়াতগুলো পড়তেছিল, রোগী চটপট করতেছিল, কিন্তু আপনি পড়েন না। রোগী হলো আরামসে ঘুমাবে, রোগী আরও কি আরামসে ঘুম দিবে, যে এই লোক কী পড়ে। কিন্তু সেখানে আমি দেখলাম সুবহানাল্লাহ, রোগী ছটপট করতেছে, সুস্থতার দিকে আসতেছে। আলহামদুলিল্লাহ। কোরআন যে শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। যিনি রাকি, তার এই বিশ্বাস থাকতে হবে যে কোরআনের আয়াত সত্য, কোরআন সত্য, আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য। সে আয়াতের অর্থ অনুধাবন করতে হবে, এটা তার প্রতি ইয়াকিন থাকতে হবে। তাহলে যদি সে আয়াত কারো উপর তেলাওয়াত করেন, অবশ্যই সে রোগী কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। তিব্বুন নববী চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চিকিৎসা দিতেন, এই চিকিৎসা আমাদের মাঝে নাই, হারিয়ে গেছে। নাই, কিছু হইলে আগে ডাক্তার, কিছু হইলে আগে অ্যাম্বুলেন্স। আমরা মসজিদে যাওয়ার কোনো চিন্তা কি নাই। তবে আমার বাবাকে দেখছি, বাবাকে যখন বলি যে আব্বা আমি এই সমস্যা আছি, উনি বলেন যে তুমিও মসজিদে ঢুকো, আমিও মসজিদে ঢুকতেছি, 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহু আকবার। সো আমাদেরকে আগে যেটা করতে হবে, যে বিপদে পড়লে আগে আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা ডাক্তার নির্ভর হয়ে পড়ি, ডাক্তার আপনাকে বাঁচাইতে পারবে? এই গ্যারান্টি কোনো ডাক্তার দিছে দুনিয়াতে? দিতে পারবেন। কিন্তু আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ আবার কি দেন? জীবন দেন, আল্লাহ হায়াত দেন। এই বিশ্বাস থাকতে হবে। এই জন্য মুহতারাম হাজরিন, বেশি বেশি ইস্তেগফার করা, সকাল বিকাল এ দোয়া পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি এই দোয়া সকালে 3 বার, বিকালে 3 বার যদি পড়তে পারেন, দুনিয়া আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছুই তো আপনার ক্ষতি করতে পারবেন না। সুবহানাল্লাহ।
এই বিশ্বাস নিয়ে আমরা পড়ি, আপনাদেরকে পড়তে বলছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কবার বলতাম বলেন, এই দোয়াটা যদি আপনি পড়েন, আসমান জমিনের নিচে যা কিছু আছে কখনো না আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না, কয়টা শব্দ? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা মুখস্থ করতে 60 বছর লাগে? বলেন না, কয় বছর লাগে? সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু আমাদের হায়াত শেষ হয়ে গেছে, দোয়াই জানি না। অনেক আছে দোয়াই জানি না। সূরা ফাতিহার অর্থ জানেন না অনেকে। জান্নাতে যাওয়ার আশা বসে আছে, অথচ সূরা ফাতিহার অর্থ জানে না। এটা কীভাবে সম্ভব বলেন? আপনি পড়ালেখা করতে রাজি না, কিন্তু আপনি পিএইচডি করতে চান, কিন্তু আপনি পড়ালেখা করতে চান না। সব ক্লাসে গেছেন, একটা বইও পড়েন নাই, শুধু একটা অধ্যায় পড়ছেন, এখন আপনি পিএইচডি করতে পারবেন? এটা কখনো সম্ভব? কিভাবে আমরা কল্পনা করি? আপনি তো কিছু কাজ দেখাইতে হবে, তো প্রত্যেকটা ক্লাসে একটু একটু পড়তে হবে, তো এরপরে না আপনি আস্তে আস্তে কি স্তর বাই স্তর পার হয়ে আপনি পিএইচডি করতে পারবেন। কিন্তু আপনি পড়তে রাজি না, অথচ আপনি স্বপ্ন দেখতেছেন যে কি আপনি পিএইচডি করে ফেলছেন। আমরা জান্নাতের ক্ষেত্রেও সেম, কেউ কোনো কিছু করতে রাজি না, সারাদিন গণতন্ত্র নিয়ে ব্যস্ত। মৃত্যুর আগে সবাই আসে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। সারাটা জীবন আপনি গণতন্ত্র নিয়ে মরছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কীভাবে, এই চিন্তায় আপনি কি, এই চিন্তা নিয়ে আপনি ঘুমাইছেন, এই চিন্তা নিয়ে আপনি জাগ্রত হয়েছেন, সারাদিন এই চিন্তা নিয়ে আপনার দিনটা অতিবাহিত করছেন। এরপরে আপনি চান জান্নাত। মুহতারাম হাজরিন, এটা কখনো সম্ভব না। এই জন্যে ইসলামী আইন, শরিয়া আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। খেলাফা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চিন্তা নিয়ে আমাদেরকে ঘুমাইতে হবে, সেই চিন্তা নিয়ে জাগ্রত হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এরপরে আরও দোয়া আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। আপনি যদি এই দোয়াগুলো না পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়তে থাকেন, কালিমাতুশ শাহাদা পড়তে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সৌদি আরবে আমি দেখছি এক বাচ্চা ফজরের সময় বের হয়েছে, হঠাৎ 4-5টা কুকুর, 5টা কুকুর, পাগলা কুকুর তাকে ধাওয়া করছে। সে জোরে জোরে বলতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3বার বলছে, পিছন থেকে দেখি কুকুর একটাও নাই। সুবহানাল্লাহ। বলছে না, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কতটুক? পুরা পৃথিবীর যা কিছু আছে, আসমান জমিন সব যা কিছু আছে এক পাল্লা দেন, আর কালিমা এক পাল্লা দেন, কালিমার পাল্লাটা কি হবে? ভারী। মুহতারাম হাজরিন, আল্লাহ অনেক সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আয়াতটা এইভাবে বলেছেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। যা আমি এত আযাব দিই, বান্দা কেন কঠোর হয়ে থাকে, বান্দা কেন বিনয় হয় না, নম্র হয় না? আল্লাহ বলছেন, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তরটা কঠিন কেন হয়ে থাকে? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান এটাকে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে সামনে তুলে ধরে যে এটা তোমাকে এখানে বিনয় হওয়া দরকার। কিন্তু আল্লাহ বারবার সতর্ক করছেন একটা কারণে, আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, কিন্তু আমি জান্নাত দিতে রাজি না। মুহতারাম হাজরিন, এরপর আমরা দোয়া ইউনুস, যেটা আমরা জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আর দোয়া আছে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমরা পড়তে পারি। এরপর আমরা সকালে পড়তে পারি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হাদামি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতি ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান। ভূমিকম্পের সময় আমরা দেখছি দুইটা, জাস্ট সংক্ষিপ্তভাবে আমি বলে শেষ করতেছি, দুইটা ঘটনা আপনারা অবশ্যই সামাজিক অথবা ফেসবুক মিডিয়াতে দেখেছেন। এক জায়গায় একটা শপিং মলে ভূমিকম্প হয়েছে, এক বাবা তার মেয়েকে নিয়ে আসছেন, ভূমিকম্প হলো, বাবা বের হয়ে গেলেন সন্তান রেখে। এটা হলো দুনিয়ার শিক্ষা।
ওই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আরেকটা মাদ্রাসার ভিডিও দেখেন, ভূমিকম্প শুরু হয়েছে, ওস্তাদ তার বাচ্চাদেরকে নিয়ে আগলে রেখেছে। এটা হলো দিনের শিক্ষা। এটা কিসের শিক্ষা? দুনিয়ার শিক্ষা। সূরা আবাসার আয়াতগুলো আমরা যখন পড়ি আমরা বুঝতে পারি না যে মানুষ তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে পলায়ন করবে, এটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আপনার ঘরে সাজানোতে স্বর্ণগুলো আপনি নিতে পারছেন? দামি মোবাইলটা, দামি কম্পিউটারটা, যে কোনো দামি জিনিস আপনি নিতে পারছেন? একটা জিনিস তো আমরা নিতে পারি নাই। জামাটাও তো সুন্দর, জামাটাও তো আমরা পড়তে পারি নাই, সুন্দর জুতাটাও তো নিতে পারি নাই। গায়ে যা আছে সেটা নিয়ে কি আমরা কি বেরিয়ে পড়ছি? কিয়ামতের সময় এরকমই হবে। আর একজন উস্তাদ ভূমিকম্প হওয়ার সাথে তার ছাত্রকে ধরে আগলে রেখেছেন, দোয়া পড়তেছিলেন। এই জন্য মুহতারাম হাজরিন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন, ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আপনারা জানেন আমাদের এখানে একটি মাদ্রাসা রয়েছে ক্লাস 7 পর্যন্ত, পিজি থেকে ক্লাস 7 পর্যন্ত। আপনাদের সন্তান অথবা আপনাদের নাতি আত্মীয় স্বজন যারা আছে, চেষ্টা করুন এই প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য। আমরা এখানে হেফজের পাশাপাশি কোরআন অর্থ শেখাই। একটা বাচ্চা হেফজ যেদিন শেষ করে ফেলবে, কোরআন অর্থ সেদিন শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ। তা আমাদের এই সিলেবাসে এখন পড়ানো হচ্ছে। আপনারা চেষ্টা করুন, জানুয়ারি যেহেতু চলে আসতেছে ভর্তির বছর, আপনারা আপনাদেরকে বাচ্চাদেরকে ভর্তি করান। আর আপনারা জানেন যে আমাদের একটা কনফারেন্স রয়েছে, প্রতি বছর হয়ে থাকে, ষষ্ঠ বার্ষিক আসুন্নাহ কনফারেন্স। সো এই কনফারেন্স একটা গুরুত্বপূর্ণ কনফারেন্স। আমরা তো সমস্ত মাশায়েখদেরকে একসাথে পাই না। হতে পারে প্রতি জুমায় আপনি একজন একজন করে দেখেন, সবাইকে যদি একসাথে পান, সবাই দুঃখ দুর্দশা বা সবার আবেগ, সবাই সব কিছু জানতে পারবেন সহজেই। শেখ উপরে বসে আছে, আপনি ওখানে কথা বলতে পারবেন, আপনার প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারবেন। এই সুযোগটা তো সবসময় আসে না, বছরে একবারে আসে। এই জন্য মুহতারাম হাজরিন, এখানে আমাদের আসবে শেখ ডক্টর মঞ্জুলাই আসবেন, প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব আসবেন, ডক্টর আবদুল্লাহ ফারুক শেখ আসবেন, শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম, শেখ ডক্টর রফিক ইসলাম মাদানী, শেখ ডক্টর আবদুল্লাহ কাফি, শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শেখ জাহিদ হাসান মাদানী, শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। সমস্ত শেখরা আসবেন ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বর সবার দাওয়াত রইল। আর একটা প্রোগ্রাম করার জন্য মোটামুটি আপনারা জানেন, মোটামুটি বিশাল বড় একটা কী আছে, খরচ আছে। এখন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সাহায্য করা উচিত। দিনকে প্রতিষ্ঠিত করতে হলে সবার সহযোগিতা লাগবে, সবাই মানসিক, আর্থিক এবং সবারই এই চেষ্টাটা লাগবে। তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, আমাদের দুই পাশে চাদর নিয়ে দাঁড়িয়ে থাকবে দুইজন লোক। আপনারা যারা আসুন্নাহ কনফারেন্সের জন্য সাহায্য করতে চান, যারা আর্থিকভাবে অংশগ্রহণ করতে চান, আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।